ইট ও মাটির প্রলেপ দিয়ে তৈরি করা হয়েছে সারি সারি গোলাকার চুল্লি। সেই চুল্লিতে গাছের গুঁড়ি পুড়িয়ে তৈরি করা হচ্ছে কয়লা। পোড়ানোর অপেক্ষায় চুল্লির চারিদিকে রাখা হয়েছে সদ্য কাটা বিভিন্ন গাছের গুঁড়ি ও ডালপালা। গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের নাসিয়ার পাড়া গ্রামসহ এর আশেপাশের কয়েকটি গ্রামে গড়ে উঠেছে গাছপালা পুড়িয়ে কয়লা তৈরির এমন বেশ কয়েকটি অবৈধ কারখানা। প্রতিটি চুল্লিতে দৈনিক পোড়ানো হয় অন্তত 150 মণ গাছ। এমন এক একটি কারখানায় চুল্লি রয়েছে অন্তত 10টি। স্বল্প উচ্চতার এসব চুল্লি থেকে নির্গত ধোঁয়া ও তাপে দূষিত হচ্ছে পরিবেশ, নষ্ট হচ্ছে ফসল ও গাছপালা। শ্বাসকষ্টজনিত রোগবালায় লেগেই আছে আশপাশের এলাকার বাসিন্দাদের। বাচ্চা আবার লেখাপড়া করে, ধুমার ঠেলার কাছতে কাছতে এত দিনে থাকবে না ভাই। আর একটা বয়স হচ্ছে 4 বছর, মনে করো কোন মানে জীবন চলে যায় কাছতে কাছতে। কৃষি আবাদের জন্য খুব ক্ষয়ক্ষতিকর এবং লোকজনেরও চলাফেরা খুব অসুবিধাজনক হচ্ছে। চোখে ধোয়া লাগে, দেখা যদি যাচ্ছে খুব অসুবিধা আমাদের। যে সরকার তো বারবার বলতেছে গাছ লাগা পরিবেশ বাঁচাও, কিন্তু আমাদের এখানে তো দেখা যাচ্ছে গাছ আর কাটা হচ্ছে। কাঠ পুড়ে যে কয়লা উৎপাদন করছে তাতে পরিবেশ দূষিত হচ্ছে এবং এটা প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করছে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। কারখানার গাছের যোগান দিতে উজাড় হচ্ছে গাছপালা। মারাত্মক পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছেন পরিবেশবিদরা। দ্রুত এসব অবৈধ কারখানা বন্ধের দাবি তাদের। এমনিতে আমাদের পরিবেশ বিপর্যয় হচ্ছে, বাংলাদেশের ঝুঁকিপূর্ণ মধ্যে রয়েছে ক্লাইমেট চ্যালেঞ্জের মধ্য দিয়ে। এটা পরিবেশের জন্য বিপজ্জনক অনেক বিপজ্জনক। পরিবেশ অধিদপ্তর এটা কি করছে আমরা জানি না, এটা অবশ্যই এটা বন্ধ চাই। অবৈধ এসব কারখানা বন্ধে একাধিকবার অভিযান চালানো হলেও কোনো লাভ হয়নি। স্থায়ীভাবে বন্ধ করতে দ্রুত অভিযান পরিচালনা করা হবে বলে জানান সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা। 12টা জায়গায় এই যেরকম অবৈধ মানে কয়লার কারখানা তৈরি হয়েছে। ইতিপূর্বে আমরা 2বার অভিযান পরিচালনা করে, মানে 2 ফেজে 2বার অভিযান পরিচালনা করে প্রত্যেকটা চুল্লিকেই ধ্বংস করে দিয়েছিলাম। পার্মানেন্টলি ধ্বংস করার জন্য বা এগুলো বন্ধ করার জন্য আমরা আইনানুগ যে সকল পন্থা আছে সব আমরা অবলম্বন করব। পাশাপাশি জনগণের সচেতনতাও দরকার। গাইবান্ধার সাঘাটা ও গোবিন্দগঞ্জ উপজেলায় প্রায় 20টি কারখানায় 2 শতাধিক চুল্লিতে প্রতিদিন পোড়ানো হচ্ছে হাজার হাজার মণ গাছ। মাছরাঙা নিউজ ডেস্ক।